আজকে ব্লগটা শুরু করে দিয়েছি, কেননা আমার বর দেখুন কীরকম মাছ ধরছে। দেখুন, দেখতে থাকুন। জাল ফিকে দিয়েছে, দেখুন জালটা হয়নি যদিও চা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আসলে কি বলুন তো, উনি তো আর জাল দিতে অভ্যস্ত নয়, তবু আমার অনুরোধে উনি জাল দিচ্ছেন। আমার অনুরোধে নয়, ওটা ওরই মানে জাল দেওয়াটা ওর নেশার মধ্যে পড়ে যায়। ঘর এসে খাওয়া দাওয়া হোক না হোক জালটা দিতে হবে। দেখুন কি মাছ পড়ে, একটু দেখতে থাকুন বন্ধুরা। দেখুন এক মনে জালটা টানছে, কথা বললে মাছ দূরে চলে যাবে, তার জন্য। দেখুন আমার বরের মুখে হাসিটা একটু আছে। আপনারা তো ব্লগে শুধু আমাকেই দেখেন, আমার বরকে দেখতে পান না। আজকে দেখে নিন আমার বরকে। উনি আজকে এসছে আমার ভাগনাবাবুর বিয়ে, তার সেই উপলক্ষে উনি বাড়ি এসছেন। এসে পুকুরে মাছ ধরা হচ্ছে। আমাদের এই যে পুকুরটা দেখুন, একটা ছোট পুকুর, এর জলটা ঠিকঠাক ব্যবহার করতে পারি না। এই পুকুরটা আমাদের এই সামনে একটা খাল গেছে, এই যে খালটা গেছে, এই খালের সঙ্গে কিছুটা হলে যোগ আছে মনে হচ্ছে, তার জন্য জলটা প্রায় নোনা থাকে। সেই জন্য এই জলটা ব্যবহার করা যায় না। আর ও পারে আমার এক বোন ওপারে আমার একটা বোন, ওর বাড়িটা ওই যে ওই বাড়িটা ওদের। ও দাঁড়িয়ে বলছে মাছের হাফ ভাগ চাইছে। ছেলে কেলে বেড়ু বেড়ু করছে আর মাছের হাফ ভাগ চাইছে। বুঝতে পারছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন? এই যে তা তোর ছেলেকে দেখা, বন্ধুদের তোর ছেলেকে দেখা, দেখেছেন? দেখা যাচ্ছে কি? এবারে ঘুরছে, মাছের ভাগ চাইছে, তার জন্য আমরা পুকুরের জলটা ব্যবহার করতে পারি না, আর সাবমার্সিবলের জলটাই ব্যবহার হয়। জাল দিয়েছিল, এবার জালটা টেনে নিয়েছে, মাছ পড়েনি। আচ্ছা দেখা যাক বন্ধুরা, আবার একবার জাল ফেলবে। দেখতে থাকুন এবারে মাছটা ধরতে পারে কি না। শুধু কি বাইরে কাজ করলে হবে, পুকুরেরও কাজকর্ম করতে হবে। চারদিকে ডালাপালায় ভর্তি, আসলে পুকুরটা সেভাবে রোদ লাগে না। দেখুন, হ্যাঁ, এরম জালটা কারো ঘরে এরকম জাল ফেলা হয় না। দেখুন উনি আজকে মাছ দেবে। আজকে বৃহস্পতিবার, যদিও মাছ রান্না করব না, তবু মাছটা ধরা থাকুক, ফ্রিজে রেখে দেবো। পরে পুকুরের মাছ তো, যতই বাজারে মাছ কিনে খাই, পুকুরের মাছের টেস্টই আলাদা। তার মধ্যে একটা আনন্দ থাকে যে নিজের পুকুরে মাছ ধরবো। তার জন্য আমি বড় বড় মাছই পুকুরে ছেড়ে রাখি, মানে খাওয়ার মতো ছোটো মাছ চাই না, বড় বড় মাছই পুকুরে ছেড়ে রাখি। দেখা যাক, আসলে না মাছ আসবে কী করে, সব এই গাছের ডালপালা পড়েছে তো, সব ভরে গেছে পুকুরটা প্রায়। তার জন্য বড় বড় পালা যদি আসে, আর তাহলে মাছ আসবে কী? মাছ তো সব বেরিয়ে যায়, তার জন্য মাছ আসছে না। কিন্তু একটা মাছ ধরেছে, প্রথমবারে একটা মাছ পড়েছিল। এই যে দেখুন অনেকগুলো মাছ ছেড়ে দিয়েছে, তার মধ্যে এই যে একটা রুই মাছ, এই রুই মাছটা রেখেছে, আর নাহলে সবগুলো মাছ ফেলে দিয়েছে। কি গো, মাছ আসেনি? হ্যাঁ, কথা বলতে পারবে না, সব ডালপালা ভর্তি হয়ে গেছে, তার জন্য কথা বলতে পারছে না। পুকুরটা সেভাবে ব্যবহার হয় না, জাস্ট ঘাট একটা করা আছে, কিন্তু পুকুরটা ব্যবহার করি না সেভাবে। আর এই সজনে গাছটা এবারে ফুল আসবে মনে হচ্ছে। সজনে গাছটা এবারে, এই সজনে গাছটা কতবার লাগানোর পর ফুল এলো। আচ্ছা বন্ধুরা, এখানেই তাহলে ব্লগটা শেষ করছি। উনি এখন ডালপালা জালে একদম সব জড়িয়ে গেছে, তো এগুলো ছাড়াচ্ছে। তার জন্য আজকের এখানে ব্লগটা শেষ করছি। পরে দেখা হবে নতুন কোনো ব্লগে।